নিতে পারছি না, আমাদের আমাদের পুলিশ গুলি করে মেরে দিক। আমরা নিতে পারছি না এইভাবে, আমরা পাচ্ছি না এত মানসিকতা সহ্য করতে। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম, শান্তিপূর্ণ আন্দোলন, আমাদেরকে পুলিশ এইভাবে আমাদের নিয়ে যাচ্ছে কেন? ওনারাও তো কোনো কারণ আছে করেছে টিচারের কাছে, আমরা তো শিক্ষক, এখানে এই ব্যবহার করলো। এখানে চোরদেরকে প্রশ্রয় দেওয়া হয়, এই রাজ্যে টিভি হিস্ট্রি এইভাবে চোরদেরকে বসা হয়, চোরদের নিয়ে যাচ্ছে আমরা জানি না কোথায় নিয়ে যাচ্ছে। এই উল্লঙ্গ সরকার যার দুর্নীতির জন্য আমাদের চাকরি গেছে, এর জন্য দায়ী স্কুল সার্ভিস কমিশন, বৌদ্ধ শিক্ষা পর্ষদ, রাজ্য সরকার। পুলিশ এখানে নির্যাতন চালিয়েছে, তার জন্য লেগেছে এখানে লাঠিও তো কাজ করেছে, লাঠিও তার টানা হিজড়া করে আঘাত দিয়েছে এখানে। আমরা শুধু প্রতিবাদ করতে চেয়েছিলাম, দেখান আমাদের অবস্থাটা কি, দুরবস্থাটা কি দেখান, কি অবস্থায় আমাদেরকে ফেলেছে, আজ শিক্ষার অবস্থা কি দেখান, শিক্ষককে আজকে এইভাবে তুলে নিয়ে যাচ্ছে, কি অবস্থা দেখান। এই নগ্ন সরকার, পুরো নগ্ন সরকার একটা, আজকে আবার এই অবস্থা, এই নগ্ন সরকার। আমাদের একটাই দাবি ছিল, মুখ্যমন্ত্রী আমাদের সাথে সাক্ষাৎ করো। আমাদের যেহেতু নোটিফিকেশন বার হয়েছে, বেশ কিছু বিষয় নিয়ে আমাদের কথা বলার ভীষণ দরকার ছিল ওনার সাথে। মুখ্যমন্ত্রী আমাদের সাথে দেখা করতে অসুবিধাটা কোথায়? অনারেবল ক্যালকাটা হাইকোর্ট এই ব্যাপার নিয়ে অলরেডি একটা জাজমেন্ট দিয়েছেন। সেই জাজমেন্ট মেনে শান্তিপূর্ণভাবে অবস্থান যতক্ষণ করছে আমাদের তাতে কোনো অসুবিধে নেই, তার আগেও আমাদের কোনো অসুবিধা ছিল না। কিন্তু কোনো রকমের ভাবে পাবলিক নুইসেন্স করাটা আমাদের পক্ষে অ্যাকসেপ্ট করা বা অ্যালাউ করা সম্ভব হবে না। অ্যাজ ল এনফোর্সমেন্ট এজেন্সিজ আমরা সেটা করতে দিতে পারবো না। আমি ওনাদেরকে অনুরোধ করব, হাইকোর্টের অর্ডার মেনে ওনারা অবস্থান করুন, তাতে কারোর কোনো অসুবিধে নেই। হাইকোর্ট অলরেডি সেটা বলে দিয়েছেন। আমরা শান্তিপূর্ণ অবস্থানে, কোনো আমাদের বাধা নেই, কিন্তু কোনো রকমের পাবলিক নুইসেন্স, অর্ধনগ্ন হওয়া, জামা কাপড় খুলে দেওয়া, এটা আমরা অ্যাকসেপ্ট করতে পারবো না। এটা একটা পাবলিক প্লেস, এখানে বহু লোক যাতায়াত করে, এখানে পাবলিক ডিসেন্সির একটা ব্যাপার আছে, সেইটা উই উইল নট বি ইন এ পজিশন টু অ্যাকসেপ্ট। পুলিশের বক্তব্য শান্তিপূর্ণ অবস্থান বা সেই রকম কোনো কর্মসূচিতে পুলিশ কখনোই বাধা দেবে না। এইখানে আন্দোলনকারীদের বক্তব্য, এই একটা কর্মসূচি যেটা সম্পূর্ণ শান্তিপূর্ণ ঘোষিত ছিল, কোথাও কোনো রকম অসুবিধা বা অশান্তি তৈরির কি ইঙ্গিত পুলিশ পেল, যার জন্য এই পদক্ষেপ নেওয়া হলো। সরাসরি আরেক প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন, ছবিতে দেখাবেন ব্রতদীপ। দেখো, এই মুহূর্তে দেখতে পাচ্ছ পুলিশ কিন্তু গোটা এলাকায় টহলদারি শুরু করেছে। এই যে বিকাশ ভবনের সামনে যে রাস্তা, গোটা রাস্তা দূরে তারা টহলদারি করছে এবং উদ্দেশ্য একটাই, যে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা এখানে আন্দোলন করছিলেন এবং তাদের যে আন্দোলনের ধরন ছিল, যাতে সেই আন্দোলন আর সংগঠিত না হতে পারে। কিছুক্ষণ আগেই এখানকার দায়িত্বপ্রাপ্ত যিনি আইপিএস রয়েছেন, তিনি যেটা জানালেন যে শান্তিপূর্ণভাবে তারা যদি আন্দোলন করেন তাহলে কোনো বাধা দেওয়া হবে না, কিন্তু যদি কোনোভাবে কোনো অশালীন কোনো কিছু হয় কিংবা শান্তিপূর্ণ না থাকে বিষয়টা, তাহলে কিন্তু তারা একইভাবে অ্যাকশন নেবে। দেখতেই পাচ্ছ এলাকায় যে পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে বিকাশ ভবনের সামনে। ঠিক 15 তারিখ যে পুলিশ দেখা গেছিল, যে সংখ্যায় পুলিশ দেখা গেছিল, কার্যত সেই চিত্রই কিন্তু আজকে আবার উঠে আসছে। একদিকে যারা চাকরিহারা আন্দোলনকারীরা তারা একদিকে রয়েছেন এবং পুলিশ কিন্তু এই মুহূর্তে গোটা রাস্তা দখল নিয়েছে এবং তাদের যেটা বক্তব্য, যে রাস্তা তারা সচল রাখতে চাইছেন এবং আন্দোলন যদি শান্তিপূর্ণভাবে হয় তাহলে তারা সেই আন্দোলনে কোনো বাধা দেবেন না, কিন্তু কোনো আন্দোলন শান্তিপূর্ণভাবে না হলে কিংবা নিয়মে বহির্ভূত কিছু হলে তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা বাধা দেবেন, তারা আইনানুগ ব্যবস্থা নেবেন। এবং সেই ছবি আমরা কিছুক্ষণ আগে দেখেছি, এখানে আন্দোলনকারীদের একে একে কিন্তু প্রেজেন্ট ভ্যানে করে তুলে নিয়ে যাওয়া হয়েছে। যারা বিকাশ ভবনের সামনে গিয়ে তারা বিক্ষোভ দেখাতে যাচ্ছিলেন, সেই সমস্ত আন্দোলনকারীদের ইতিমধ্যে প্রেজেন্ট ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়েছে। র্যাব মোতায়েন করা হয়েছে। এখানে আমি একটু প্রতীককে সেই ছবিটা দেখাতে বলবো, যে বিকাশ ভবনের সামনে র্যাব নামানো হয়েছে এবং লাঠিধারী পুলিশ, প্রচুর পরিমাণে লাঠিধারী পুলিশ নিয়ে আসা হয়েছে। এবং সেইখানেই কিন্তু আশঙ্কা চাকরিহারাদের, যে 15 তারিখের আগে বিকাশ ভবনে যেদিন তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, সেই দিন যে পরিস্থিতি তৈরি হয়েছিল, বেধড়ক লাঠিচার্জ করা হয়েছিল চাকরিহারাদের, আজকেও আবার সেই ঘটনার পুনরাবৃত্তি হবে না তো?